গরমে ঠান্ডা কুল আজ নিয়ে চলে আসলাম ম্যাঙ্গো মিল্ক ফ্লেভার আইসক্রিম। একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার সব বন্ধুদের এবং দিদিভাই দাদাভাই সবাইকে ভালোবাসা জানিয়ে একটা সুন্দর আজ গরমের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রচণ্ড হারে ঠান্ডা ছিল, পরেও ঠান্ডা ছিল, চৈত্র মাস ভোর ঠান্ডা প্রায় ছিল বৃষ্টির কারণে। এখন কিন্তু বৃষ্টি কেটে গেছে। আজ শুক্রবার, বৃষ্টি কেটে প্রচুর হারে গরম পড়েছে, রোদ উঠেছে প্রচুর। এই গরমে এখনও সামনে প্রচুর গরম বাকি আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর হারে গরম আসবে। আপনারা এই গরমে তৈরি করে খেয়ে দেখতে পারেন এরকম সুন্দর আইসক্রিমের রেসিপি। এই দেখুন আমাদের ঘরের গরুর দুধগুলো কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে, আর চতুর্দিকে ক্রিম বসে গেছে। এই দেখুন, আমি কিন্তু ক্রিমগুলো বাদ দেবো না, সঙ্গে দিয়ে দেবো, দুধের সঙ্গে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আর দুধটা ছিল প্রায় 2 কিলো দুধ ছিল, ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। আমি উনানে তৈরি করছি, মাটির উনানে কড়াটা বসিয়ে দিয়ে, আর কড়ার মধ্যে অলরেডি দুধগুলো দিয়ে ফুটিয়ে আরও কিছুক্ষণ নেব। আর দুধের মধ্যে চিনি দেব। আইসক্রিমে চিনিটা একটু চাপ দিলে খেতে ভালো লাগে, আর ঠান্ডা যখন হবে আইসক্রিমটা মিষ্টিটা কম হবে, তাই বুঝে শুনে মিষ্টিটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। দুধগুলো ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি, প্রায় 1 কিলোরও কম কমিয়ে নিয়েছি। নিয়ে এবারে খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কমিয়ে নিয়েছি। এবারে এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব দুধটা ঘন হওয়ার জন্য। আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আপনারা যদি আইসক্রিম তৈরি করতে চান মুদিখানার দোকান থেকে কিনে নিতে পারেন। মুদিখানার দোকানে কেকের জন্য বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার সব রকম পাওয়া যায়, এবং আইসক্রিমের জন্য সব রকম পাওয়া যায়। আমি ওখান থেকে কিনেছি। এই নিয়ে আমি কিন্তু 2 চামচ অল্প জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দিয়েছি। আপনারা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা, তার সঙ্গে এখানে 10 টাকা করে দুটো। এবারে দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসবে। এবারে এই প্যাকেটগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা হালকা ঠান্ডা জলে গুলিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু গরম গরম অবস্থায় দিচ্ছি। মধ্যে দুধটা একটু হালকা দানা দানা থাকবে। যেহেতু আমি বাদাম বা কিশমিশ বা কাজু কিছুই ব্যবহার করছি না, একটু দানা দানা থাকবে, গালে পড়বে, ভালো লাগবে, তাই আমি এইভাবে দুধটা দিচ্ছি। আপনারা চাইলে হালকা গরম জলে গুলে দিতে পারেন। আমি কিন্তু এইভাবে দেব। আর সুন্দর নাড়ার থেকে অনেকটাই ডেলাটা কমে যাবে, হালকা দানা দানার মতন থাকবে, রাখতে হবে খেতে ভালো লাগার জন্য। এই দেখুন অলরেডি আমার হয়ে গেছে। আমি কিন্তু উনান থেকে নামিয়ে নিয়েছি কড়াটা, সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি অনেকটা সময় নিয়ে অফ ক্যামেরা। এবারে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য ঘরের যে কফি গ্লাস থাকে সেই কফি গ্লাসে আপনাদের আইসক্রিমটা তৈরি করে দেখানোর জন্য কিন্তু আমি এই কফি গ্লাসে করছি। আইসক্রিমের মোল্ড আছে, তাও আমি আনিনি, এই কফি গ্লাসে করব। আপনারা দেখতে থাকুন। আর সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে, হালকা উষ্ণ গরম থাকলে হবে। একটা থালার মধ্যে আমি কিন্তু গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি। সুন্দর দেখতে লাগছে অবশ্যই।
এবারে এই আমের সেন্ট এইটা আমি অল্প 2 ফোঁটা দিয়ে দেব। ব্যাপক সুন্দর খেতে লাগে। দিয়ে খুন্তি দিয়ে একটু চতুর্দিকে মানে মিশিয়ে নেব। এবারে একটা ছোট্ট বাটি নিয়েছি, এবার প্রত্যেক কাপগুলো ভরে নেব। বন্ধুরা দেখুন, প্রায় কাপে আমার ভরা হয়ে গেছে। আর এখন কিন্তু আইসক্রিমের কাঠিগুলো দেওয়া যাবে না, ফ্রিজের মধ্যে রেখে দেব আজ বিকালবেলা, কাল সকালবেলা আপনাদের দেখাবো। আর কাঠিগুলো দেব ঠিক হালকা হালকা বসে যাবে, ঠিক সেই সময় কাঠিগুলো দিতে হবে বন্ধুরা। আমি এখন এই থালার মধ্যে কাঠিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরের দিন সকালবেলা চলে আসলাম, এর ফাঁকে কিন্তু আমি কাঠিগুলো পরিয়ে দিয়েছি। অলরেডি আমার ছেলে অনেকগুলো আইসক্রিম কিন্তু খাওয়া হয়ে গেছে, বের করে খেয়ে ফেলেছে। আর মনে হয় হ্যাঁ আর 10টা মতন মানে খাওয়া হয়ে গেছে বের করে। আর তারপরে এবারে কিন্তু কমে গেছে, এই দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কাপ কিন্তু কমে গেছে, অল্প 5-6টা মনে হয় কাপ কমে গেছে। এবারে কাপগুলো কত সুন্দর জমে গেছে দেখুন। এবারে আপনাদের খাওয়া দেখাবো, আপনারা দেখতে থাকুন। বসুন দাদা, বসুন দিদি, বসুন বসুন, এই দোকানের খাবার খেয়ে দেখুন। আইসক্রিম ওই ভাই না, আমি দেবো, আমি দেবো। এই মমতা, এত ছোড়া। না, হ্যাঁ, হ্যাঁ রেডি। স্ত্রীদের এটা খাওয়ানোর কথা ভুলে গেছি। দিলে তো ভালো হতো সবাই। কটা আমার রাখি পাখি এসে সবসময় ফিজ খুলে আসে, ওর ভাগ্যে আর হয় না। শুরু করো। তো শুধু ভালো লাগে। গরমে ঠান্ডা কুলকুল। এসা ভালো লাগতেছে ঈশা, ওই ঈশা ভালো লাগছে, হ্যাঁ ওই ঈশা ভালো লাগছে, হ্যাঁ আচ্ছা ছড়া একটা ফটো। গরমে ঠান্ডা সত্যি খেতে খুব ইন্টারেস্ট, খুব খেতে ভালো। রাখির একটু মুখটা দেখা, এরকম 5টা করে হলে খুব ভালো। রানীর সঙ্গে কথা বলে যাচ্ছে, আইসক্রিম কিনে খাওয়া হারে গরম পড়েছে, বাড়িতে যাদের বাড়িতে ফ্রিজ আছে আপনারা এই রেসিপিটা দেখবেন, আর দেখে বাড়িতে ফ্রিজ যাদের আছে তারা নিশ্চয়ই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, নিশ্চয়ই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। কি বলো তবে বলো ভালো লাগবে, এরকম করে দাও, টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও। টাটা করো, টাটা করো। এই দেখো টাটা।
বল ভালো হয়েছে বল বলবি তো তুই বিশাল আমাদের গ্রামের মানুষ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূরা মানে কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই কথা বলতে পারছে না, আপনারা একটু মানিয়ে নেবেন। আর এটা হচ্ছে মমতা মুখ্যমন্ত্রী, এর নাম মমতা মুখ্যমন্ত্রী নয়, এটা হচ্ছে রাখি, এটা আমাদের ময়না বাবু, এই দুটো নাতি আমার, নাতনি নাতনি। সবাই মিলে একসাথে বসে গরমের ঠান্ডা কুলকুল। বন্ধুরা আর বেশিক্ষণ আপনাদের অধৈর্য ধরাবো না, এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে মানে আইসক্রিমের রেসিপিটা, তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যাদের বাড়িতে ফ্রিজ আছে কেউ তৈরি করতে কিন্তু ভুলবেন না, সবাই তৈরি করে খেয়ে দেখবেন। আর সবাইকে ভালোবাসা জানিয়ে ওই দেখুন আইসক্রিম চুরি হচ্ছে, সবাইকে ভালোবাসা জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।